একটা মেয়ে বিয়ের পরে তখনই সুখী হয় যখন তার স্বামী বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে সবার সামনে অসম্মান করে না, সম্মান দেয়। তখনই একটা মেয়ে সবকিছু না পেলেও শুধু লবণ ভাতেও অনেক অনেক খুশি হয়। আসলে সব পুরুষ তো একরকম না, সবাই তো সম্মান ভালোবাসা দিতে জানে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, যে কথা বলেছিলাম, আসলে প্রতিটা নারীই চায় তার স্বামী তাকে বুঝুক, তাকে গুরুত্ব দেক কিংবা তাকে সম্মান করুক। কারণ একটা নারী বেশি কিছু চায় না, শুধু স্বামীর কাছ থেকে গুরুত্ব, ভালোবাসা, যত্ন এটাই চায়। কিন্তু সকল পুরুষ কিন্তু একরকম হয় না। কেউ অনেক ভালোবাসা দিয়ে, অনেক গুরুত্ব দিয়ে আগলে রাখে, আর কেউ অবহেলা করে অনেক দূরে সরিয়ে দেয়। এই হলো পুরুষের বৈশিষ্ট্য। আসলে সব পুরুষ একরকম না, সবাই এক হলে তো আর পৃথিবী চলতো না। কিছু পুরুষ আছে এরকমই, যারা বউকে সম্মান তো দেওয়া দূরের কথা, তারা কখনো বউয়ের যে একটা মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা করতে জানে না। যাই হোক, তাদের কথা বলে তো আর শেষ করা যাবে না। আজকে রান্না করছি কিন্তু মজাদার একটা ভুনা খিচুড়ি। আর খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল। প্রতিদিন বুট মুড়ি খেতে খেতে অনীহায় চলে এসেছে, তাই আজকে ইফতারিতে রেখেছি আপনার এই যে খিচুড়ি এবং শুটকির ভর্তা এবং চিকেন ভাজি, চিকেনের এই যে মানে ডানা, কি বলে এটাকে, ওইটা আর কি ভাজি করেছি। ভীষণ মজা হয়েছিল। আর খিচুড়িটা এত এত মজা হয়েছে, বিশ্বাস করতে পারবেন না। যদি খেতেন তাহলে হয়তো সবাই বিশ্বাস করতে পারতেন। অনেক মজা হয়েছে, একদম পেট ভরে সবাই খেয়েছি। আর মাংস ছিল আমার ঘরের কালকে রান্না করা, সেই মাংসটা দেয়াতে খিচুড়িটা এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। সত্যি অসাধারণ হয়েছে। আসলে খিচুড়ি আমি সচরাচর রান্না করি না, অল্প কিছু খিচুড়ি রান্না করেছিলাম, তাই ভীষণ মজা হয়েছে। এভাবে আসলে বাসায় যদি আগের মাংস থাকে, সেই মাংস দিয়ে যদি খিচুড়িটা রান্না করা যায়, আসলে সত্যি খুব মজা হয়। এই তো আমি কিন্তু খিচুড়িতে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে গেলে উলটপালট করে তারপরে দমে বসিয়ে রাখবো। আর দমে বসিয়ে রাখলে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হবে, সুন্দর হবে। এভাবে খিচুড়ি রান্না করলে সত্যি মজা হয়। আসলে এই তো দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা ছাড়া কখনো আগানো সম্ভব না। তাই আপনাদের কাছে, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই তো রান্না কিন্তু অলরেডি শেষের পর্যায়ে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। আর এই যে শুটকির যে ভর্তাটা, এটার রেসিপি আমি আরেকদিন দিব। ভর্তাটা ভীষণ মজা হয়েছে। আর খাবারের সময় আর কি ভিডিও করতে মনে ছিল না, যা ছিল তাই আর কি করে একটু দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।